ময়মনসিংহ ও নেত্রকোনার সরকারি খাদ্য গুদামগুলোয় বদলি বাণিজ্যের অভিযোগ উঠেছে। মেয়াদ শেষ হওয়ার আগেই কয়েকজন ভারপ্রাপ্ত কর্মকর্তাকে পারিবারিক সমস্যা দেখিয়ে প্রত্যাহার করে মোটা অঙ্কের ঘুষের বিনিময়ে অন্যদের পদায়ন করা হচ্ছে। অভিযোগের তীর ময়মনসিংহ আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক আশরাফুল আলম ও আওয়ামী দোসর মোহাম্মদ মাজহারুল ইসলাম কামালের নেতৃত্বে গঠিত একটি প্রভাবশালী সিন্ডিকেটের দিকে। এ বিষয়ে খাদ্য অধিদপ্তর ও মন্ত্রণালয়ের কেউই মুখ খুলতে রাজি নন। নেত্রকোনার কেন্দুয়া সদর খাদ্য গুদামে সম্প্রতি মেয়াদ শেষ না হতেই বিধি বহির্ভূতভাবে একজন উপপরিদর্শককে পদায়ন করা হয়। নিয়ম অনুযায়ী সেখানে পরিদর্শক পদমর্যাদার কর্মকর্তা থাকার কথা। অভিযোগ ওঠার পর ওই পদায়ন আদেশ পরে বাতিল করা হয়। নেত্রকোনা সদর, ঠাকুরকোনা, ময়মনসিংহের গৌরীপুর, তারাকান্দা, ধলা ও শ্যামগঞ্জ গুদামে দেখা গেছে 2 বছর পূর্ণের আগে এই কর্মকর্তাদের ব্যক্তিগত কারণ দেখিয়ে বদলি করা হয়েছে এবং তাৎক্ষণিকভাবে নতুন কর্মকর্তা নিয়োগ দেওয়া হয়েছে। এতে প্রশাসনিক স্বচ্ছতা নিয়ে প্রশ্ন উঠেছে। পুরো সপ্তাহে মনে হয় ট্রেনিং দিয়েছিলাম, আমি সত্যি বলতে পারতেছি না। এই সপ্তাহে তো স্যার নাই, আমরা জানি ঢাকা আছে। গেল 29 আগস্ট ময়মনসিংহের তারাকান্দা গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা আলাল হোসেনকে 2 বছর মেয়াদ শেষ হওয়ার 25 দিন আগেই পারিবারিক সমস্যার কারণে বদলি করা হয় ফুলবাড়িয়ায়। একই দিন তারাকান্দায় পদায়ন করা হয় শাকিল আহমেদকে। তার মতো অনেককেই পারিবারিক কারণ দেখিয়ে মেয়াদ শেষের আগেই বদলি করা হয়। খাদ্য অধিদপ্তরের একাধিক কর্মকর্তা ক্যামেরায় কথা বলতে রাজি নয়, তবে তারা জানাচ্ছেন আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রকের অফিস থেকে চাপ দিয়ে পারিবারিক সমস্যার আবেদন করতে বলা হয়েছে। ঊর্ধ্বতনের কথা না মানলে সমস্যায় পড়তে হবে, তাই সবাই বাধ্য হয়ে আবেদন করেছে। বদলি বাণিজ্যে এখন প্রতি পদায়নে 12 থেকে 15 লাখ টাকা পর্যন্ত ঘুষ লেনদেন হচ্ছে। অভিযোগ উঠেছে ময়মনসিংহ আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক আশরাফুল আলমের নেতৃত্বে গঠিত একটি প্রভাবশালী সিন্ডিকেট এই বদলি বাণিজ্যের মূল হোতা। পুরো প্রক্রিয়ায় মধ্যস্থতা করছেন খাদ্য পরিদর্শক মোহাম্মদ মাজহারুল ইসলাম কামাল, তবে আশরাফুল আলম অভিযোগ অস্বীকার করেছেন। সত্য নয়, 1 নম্বর কথা। 2 নম্বর কথা হলো বদলি আমাদের একটা স্বাভাবিক প্রক্রিয়া। এটা শুধু এখানে না, আমাদের বদলি একটা নীতিমালা আছে। ওই নীতিমালার আলোকে আমরা বদলি করে থাকি। তবে বদলি বাণিজ্যের অভিযোগের বিষয়ে খাদ্য মন্ত্রণালয়, খাদ্য অধিদপ্তরে একাধিকবার যোগাযোগ করা হলেও কথা বলতে আগ্রহী হয়নি কেউ। তবে কি সিন্ডিকেটের কবলেই পড়ে থাকবে খাদ্য মন্ত্রণালয়? আনোয়ার হোসেন, নাগরিক, ঢাকা।